হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি। আবারও আপনাদের সামনে আজকে এসেছি একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে। আমরা প্রতিটা মেয়েরাই কিন্তু চুলের নানা রকম প্রবলেম ফেস করি, আর আমিও ভিন্ন না। আমার চুলেও অনেক ধরনের সমস্যা দেখা যায়, যেমন খুশকি, চুল পড়া, চুল রাফ হয়ে যাওয়া, ব্লা ব্লা ব্লা। আমি আজকে ডিসাইড করেছি আমার চুলে অ্যালোভেরা লাগাবো, আর আমি ইউটিউবে গুগলে অনেক সার্চ করেছি। সত্যি অ্যালোভেরার উপকারিতা চুলের জন্য কিন্তু অনেক বেশি। কালকে তো ঝড়ের জন্য রোদের মুখও দেখা যায়নি, বাট আজকে হালকা একটু রোদ উঠেছে। আর দেখুন, সেই সুযোগে আমি আমার আমসত্ত্বগুলোও শুকাতে দিয়েছি। কিছুদিন আগে আমি আমার কাকার বিয়েতে গিয়েছিলাম, আর সেই দিন আমি পার্লারে গিয়েছিলাম, আর সেখান থেকে আমার চুল বেঁধেছিলাম। তো সেখানে যে স্প্রেটা করা হয়েছিল, সেখান থেকে আমার চুলের অবস্থা একদম বাজে হয়ে গিয়েছিল। আর হুট করে আমার চুলও একটু বেশি পড়ছিল। দেন আমি কি করবো বুঝতেছিলাম না। তো পরবর্তীতে আমি ডিসাইড করেছি চুলে অ্যালোভেরা লাগিয়ে দেখি, দেখা যাক কী হয়। অ্যালোভেরা কাটার জন্য আমি ছুরি টুরি নিয়ে একদম রেডি হয়ে গিয়েছি। আর দেখুন, গতকালকের ঝড়ে কিন্তু আমার গাছটা একদম ভেঙে গিয়েছে। আমি এখান থেকে দুটো বড় বড় সাইজের পাতা কেটে নিচ্ছি। আর এই পাতাগুলি কেটে নেওয়ার পর এগুলোকে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব, যাতে এর মুখ থেকে যে হলুদ পদার্থটা বের হয়, যে রসটা বের হয়, সেটা পড়ে যায় মতো। কারণ এই হলুদ পদার্থটি আমাদের চুল বলুন, ত্বক বলুন, দুটোর জন্যই কিন্তু অনেক বেশি ক্ষতিকর। তো আমি এটা ফেলে দিয়ে জাস্ট এখানে ভিতর থেকে জেলিটা নিব। তো এখন আমি অ্যালোভেরার পাতাগুলোকে একটা প্লেটের উপর রেখে দিব। এর ভেতর থেকে হলুদ পদার্থটি সম্পূর্ণ বের হয়ে গেলে দেন আমি এটাকে ভালো মতো ধুইয়ে তারপর এর ভেতর থেকে জেলিটাকে বের করে নেব। হলুদ পদার্থটি সম্পূর্ণ বের হয়ে যাওয়ার পর আমি খুব সুন্দর করে আমার অ্যালোভেরাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলোকে জাস্ট সাইড থেকে কেটে নেব, তারপর মাঝখান থেকে কেটে নেব। চুলের যত্নে অ্যালোভেরার কোনো জুড়ি নেই, আর তাছাড়া মুখের জন্য কিন্তু অ্যালোভেরা অনেক ভালো। বাট আমি কিন্তু অ্যালোভেরাটাকে ডাইরেক্ট মুখে লাগাতে পারি না, আমার একটু চুলকানির সৃষ্টি হয়। তো আপনারা যদি মুখে অ্যালোভেরা লাগাতে চান, তাহলে অ্যালোভেরার সাথে মধু বা দুধ, যার মুখে যেটা সয় সেটা অ্যাড করে লাগাতে পারেন। চুলে নিয়মিত অ্যালোভেরা ইউজ করলে চুল পড়া কিন্তু অনেকটাই কমে যায়। অ্যালোভেরা কিন্তু আমাদের চুলকে হাইড্রেটিং রাখে এবং তাছাড়া ময়শ্চারাইজ করতেও সাহায্য করে। এছাড়া চুলের বৃদ্ধিতেও কিন্তু এটা ব্যাপক ভূমিকা রাখে। মাথার স্কাল্পে কোনো প্রকার চুলকানি থাকলে সেটাও কিন্তু দূর করে। আর তাছাড়া সবচেয়ে বড় প্রবলেম যেটা এখন আমাদের সবার মাথায় দেখা যায়, সেটা হচ্ছে খুশকি। এই খুশকি দূর করতেও কিন্তু অ্যালোভেরা সাহায্য করে। আমি আমার অ্যালোভেরা জেলটাকে সুন্দর মতো বের করে নিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আমি খুব সুন্দর মতো অ্যালোভেরা পাতাগুলো থেকে জেলটাকে বের করে নিয়েছি। এখন আমি এই জেলটাকে একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর এখানে কিন্তু আমি কোনো ধরনের পানি ইউজ করিনি। এখন হচ্ছে অ্যাপ্লাই করার পালা। এখানে অ্যালোভেরা জেলিটার সাথে আমি 2 চামচ নারকেল তেল ইউজ করেছি। আপনারা চাইলে নারকেল তেলের পরিবর্তে অলিভ অয়েলও ইউজ করতে পারেন। নারকেল তেলের সাথে অ্যালোভেরা মিশিয়ে দিলে এটা কিন্তু চুলের ডিপ কন্ডিশনিং করে। তাছাড়া আপনার ডাল ও রাফ হেয়ারকে প্রাণবন্ত করে তোলে। সেই সাথে চুলকে সিল্কি, স্ট্রেট ও বাউন্সিও করে। যেহেতু আমার হেয়ারগুলো অনেক বেশি রাফ হয়ে গিয়েছে, তাই আমি অ্যালোভেরা জেলের সাথে এখানে নারকেল তেলে ইউজ করছি। আর এর উপকারিতা যে কতটা বেশি তা আপনারা একটু গুগলে সার্চ করে নিলেই বুঝতে পারবেন। এই অ্যালোভেরা জেলকে অনেকে কিন্তু চুলকে স্ট্রেট করতেও ব্যবহার করে। এটা যদি আপনি নিয়মিত ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার যদি কোকড়া চুল থাকে সেটা অনেকটা সোজা হয়ে আসবে। আমি আমার মাথার স্কাল্প থেকে শুরু করে ল্যান্থ পর্যন্ত অ্যালোভেরা জেলটাকে খুব সুন্দর মতো দিয়ে দিচ্ছি। বিয়ের আগে আমি সপ্তাহে অন্তত একবার হলেও অ্যালোভেরা প্যাক মাথায় দেওয়ার ট্রাই করতাম, বাট বিয়ের পর কিছু মাস আমার একটু গ্যাপ হয়ে গিয়েছে ব্যস্ততার কারণে। বাট এখন আমি আবারও আমার চুলে অ্যালোভেরা প্যাক লাগানো শুরু করে দিয়েছি। তো আমার অ্যালোভেরা প্যাকটা মাথায় লাগানো শেষ। এখন জাস্ট আমি এটাকে 1 ঘন্টার জন্য রেখে দিব। আর একটা কথা, আপনারা যারা অ্যালোভেরা জেলটাকে চুলকে স্ট্রেট করার জন্য ব্যবহার করতে চাচ্ছেন, তারা কিন্তু অ্যালোভেরা প্যাকটা মাথায় লাগানোর পর চুলকে বাঁধবেন না।
চুলটাকে 1 ঘন্টা খোলাই রাখবেন। তো 1 ঘন্টা পর আমি আমার চুলে শ্যাম্পু করে নিয়েছি অ্যান্ড দেখুন আমার হেয়ার। আর গাইস, আজকে কিন্তু আমি শ্যাম্পু করার পর চুলে কোনো ধরনের কন্ডিশনার ইউজ করিনি। অ্যাজ ইউজুয়াল আমি সবসময় শ্যাম্পুর পর কন্ডিশনার ইউজ করে থাকি। কন্ডিশনার না দেওয়ার পরেও আমার রাফ হেয়ারটা কিন্তু অনেক সিল্কি আর স্মুথ হয়ে গিয়েছে। তো এই তো আমার আজকের এই হেয়ার কেয়ার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। টাটা।